পৌঁছে গেছি এখন দার্জিলিং। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। এই কথাটা সব সময় খাটে না। তার কারণ অরুণাচলের পুরো ট্যুরটা খুব ভালো কাটিয়ে ফেরার সময় পথে পড়লাম মহা বিপদে। মেচুকা পৌঁছানোর সময় দেখেছিলাম নতুন রাস্তা হচ্ছে পাহাড় কেটে। এরকম একটা জায়গায় ফেসে গেলাম। সকাল 11:30 থেকে সন্ধ্যে 6টা বেজে গেল। রাস্তা আর ক্লিয়ার হলো না। লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে, ট্যুরিস্ট, লোকাল সবাই ওয়েট করছিল রাস্তা খোলার। কিন্তু 1.5 দিন লেগে গেল রাস্তা ক্লিয়ার হতে। আর আমরা যারা আটকে পড়েছি তারা দিনের বেলাটায় পাহাড়ের রাস্তায় ওয়েট করি, রাত্রির বেলা গাড়িতে কোনো রকমে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। মেচুকা পৌঁছে 1500 টাকায় রুমটা পেয়ে গেলাম। বেশ গোছানো রুমটা। বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই আর কোথাও বেরোতে পারলাম না। হোটেলের ব্যালকনি থেকেই বাইরেটা উপভোগ করছিলাম চা খেতে খেতে। পরের দিন সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই বাইরে বৃষ্টি পড়ার শব্দ শুনে মনটা খারাপ হয়ে গেল। তাও রেডি হয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। সকাল 6টার সময়। ডেস্টিনেশন দার্জিলিং। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দার্জিলিং নয়, দার্জিলিং। এখানকার বাড়িগুলো খুব সুন্দর। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, হোমস্টে। আর এই হ্যাঙ্গিং ব্রিজটা হলো মেচুকা ভিলেজ ও মেচুকা টাউনের কানেক্টার, একমাত্র লাইফলাইন। শিয়ম নদী শান্ত ধীর গতিতে বয়ে চলেছে। ল্যান্ডস্কেপটা অসম্ভব সুন্দর লাগছে। খিদে পেয়ে গেছে। সকালে না খেয়েই বেরিয়ে পড়েছি, তাই এই শেডের নিচে বসে ম্যাগি বানানো শুরু করলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এই গরম গরম ম্যাগি খেয়ে আবার রওনা দিলাম। ডান দিকের রাস্তা চলে গেছে দার্জিলিং। আজ ওদিকেই যাব আমি। নদীর ওপারে শহর ছাড়িয়ে আমি এগিয়ে চললাম।
নদীর পাশের এই ফাঁকা জায়গাটায় ক্যাম্পিং করাই যায়। আমি এখন দার্জিলিংয়ের রাস্তায় যাচ্ছি। শুনশান রাস্তা, মাঝে মাঝে লোকালদের গাড়ি যাচ্ছে শুধু, আর কেউ নেই। জায়গাটা খুবই সুন্দর, অপূর্ব জায়গাটা। কোনো টুরিস্ট নেই, বহু ভান্ডারে কেউ নেই, শুধু আমিই যাচ্ছি। ঠিক আমি যেরকম ট্রেক চাই বা যেরকম ঘোরার জায়গা চাই, অরুণাচল প্রদেশের মেচুকা হচ্ছে ঠিক সেরকম একটা জায়গা। এই সিয়ম নদী এতক্ষণ আমার সাথে সাথেই চলছিল, এখানে এসে বেঁকে গেছে। আমি দার্জিলিংয়ে কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, আর 15 মিনিট মতো আছে। 15 মিনিট মতো আছে, রোদ উঠে গেছে, সেজন্য জ্যাকেটটা খুলে রেখেছি, প্রচন্ড গরম লাগছে। আর চলেছি একা একা। 5 কিলোমিটারে আমি 2.5 কিলোমিটার হেঁটে নিলাম, ভাবাই যাচ্ছে না। এখানকার গ্রামগুলোকে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। লোকালরা বিভিন্ন রকম সবজি চাষ করেছে। সামনে দিয়ে একটা নদী বয়ে গেছে। গ্রামটার অনেকটাই কাছে চলে এসেছি। এই বাড়িটা বেশ পছন্দ হয়েছে আমার। এখানকার বাড়ির গেটগুলো এরকম হয়। ওই যে দূরে পাহাড়ের উপরে গ্রামটা দেখা যাচ্ছে। দার্জিলিং পৌঁছে গেছি। বেশ অনেকক্ষণ হেঁটে এখন ক্লান্ত আমি। এইখানে পৌঁছাতে গিয়ে অনেকটাই টায়ার্ড। এখন দেখি একটা জায়গা খুঁজে নদীর পাশে কফি বানিয়ে খেতে হবে। তাই এখন নদীর ধারে বসে একটু কফি খাবো। এটাও এক রকমের বিলাসিতা আমার কাছে, কিন্তু কপাল আমার ভালো নয় খুব একটা, তাই ক্যাম্পিং স্টোভটা জ্বালাতে পারলাম না। ঠান্ডায় লাইটার ছাড়া স্টোভ জ্বালানো যায় না, আমি জানতাম, তবু লাইটার নিতে ভুলে গেছি, তাই শুধু বিস্কিট খেয়েই কাটাতে হলো। তারপর অনেকক্ষণ বসে থাকলাম নদীর ধারে। এই ডগটা প্রথমে সাহস না করলেও শেষে বিস্কিট দেখে খেতে চলে এলো। একটু ওকে ভয় পাচ্ছিল, এখন বিস্কিট দেখে ও ভয় কেটে যাচ্ছে। ভয় কেটে গেল, পুরো ক্যাটসিয়ালের মতো দেখতে। এরপর ফেরার পালা। ফেরার সময় ওই ডগটা আমাকে অনেকটা রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়ে গেল।
হোটেলে ফিরে রাতে বানালাম ডিমের অমলেট ও শ্যামা চাল। তারপর খেয়ে দিয়ে ঠান্ডায় হিটার অন করে শুয়ে পড়লাম।